আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিরতির পরে আবারও স্টুডিওতে চলে এলাম। স্বাগত জানাচ্ছি আমাদের সকল দর্শক শ্রোতাকে। ব্রিটেন এবং ব্রিটেনের বাইরে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আপনারা আমাদেরকে দেখছেন। আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, রমাদান মোবারক। এবং দারুল হাদিস লতিফিয়ার এই অ্যাপিলে আপনারা বিভিন্ন শহর থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন। আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের দারুল হাদিসের সম্মানিত চেয়ারম্যান শায়খুল হাদিস হযরত আল্লামা আব্দুল জলিল সাহেব। হুজুর অনেক কষ্ট করে আমাদের সাথে এসেছেন। এই চেয়ারম্যান তো আপনি, হুজুর চেয়ারম্যান সবসময় আমরা এবং আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আরেক ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলমাস খান ভাই। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন, আমিন আল্লাহুম্মা আমিন। এবং আগেও ছিলেন আমাদের লুটন থেকে এসেছেন আমাদের সিরাজ খান ভাই, দেওয়ান সাহেব এবং আমাদের হানাফি ভাই এবং আলিবুল্লাহ ভাই। সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। অনেকেই লুটুর থেকেও আমাদেরকে আগে কল করেছেন, বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই সদকা খয়রাতকে কবুল আর মঞ্জুর করুন, লায়েক জাযা এনায়েত করুন, আমিন আল্লাহুম্মা আমিন। বিভিন্ন মসজিদ থেকে আপনারা ডোনেশন কালেকশন করে দারুল হাদিসের জন্য দেন। আপনারা মসজিদে কালেকশন করে দারুল হাদিসের জন্য যদি কিছু ডোনেশন পাঠাতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সেই ডোনেশন দিতে পারবেন। যে কোনো দিন আপনার মসজিদে, আপনার এলাকায় আপনারা কালেকশন করে দারুল হাদিসের জন্য পাঠাতে পারবেন সদকা এবং সদকাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আপনারা জানেন আমরা আজকে বিশেষ করে আমাদের যে প্রেয়ার হল, নামাজের যে হলটা, এই হলের এক্সটেনশন কাজের জন্য আমরা এসেছি এপিল নিয়ে। এখানে ইতিমধ্যে আপনারা ফাইন্যান্সিয়াল রিপোর্ট জেনেছেন। আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে, সামান্য কিছু কাজ বাকি আছে, 5 to 10% কাজ বাকি আছে। কার্পেট ফিনিশিংয়ের কাজগুলো বাকি আছে, ডেকোরেশনের কাজগুলো বাকি আছে। তারপরে আমরা এখানে নামাজ পড়া শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করব যারা তারাবি থেকে এসে এখনও ঘুমান নাই, জেগে আছেন, দেখছেন আমাদের এই অনুষ্ঠান, আমরা অনুরোধ করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের অনুষ্ঠান দেখবেন এবং আমাদের বিভিন্ন প্রজেক্টে আপনারা অংশগ্রহণ করবেন আশা করছি। আমি হুজুরকে অনুরোধ করছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দারুল হাদিসের এই যে অ্যাপিলকে সফল করার জন্য, সবাই এগিয়ে আসার জন্য হুজুরকে অনুরোধ করছি একটু আহ্বান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة. وقال الله تعالى في المنزل إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. চ্যানেল এসের কর্মকর্তা, চেয়ারম্যান সাহেব এবং কর্তৃপক্ষ এবং দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, চেয়ারম্যান সাহেব এবং আঞ্জুমানে আল ইসলাহর মোহতারাম প্রেসিডেন্ট সাহেব, হযরত উলামায়ে কেরাম, আপনাদের এবং যারা দেখছেন আজকে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ থাকলো। আপনারা যেভাবে আজকের ফান্ডরাইজিংকে সুন্দর করে দেখাচ্ছেন, মন খোলাভাবে দিতেছেন, আপনাদের মনের আকুতি দেখছি আমি। আল্লাহ যেন কবুল করে। এই মাদ্রাসা এটা আলিমদের প্রোডাকশনের মাদ্রাসা। এখান থেকে উলামায়ে কেরাম বের হন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, তারপরে ভালো ভালো কারি, হাফিজ, ওই সমস্ত এখান থেকে প্রোডাকশন হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি গ্রেট ব্রিটেনের উপরে, যেখানে কোনো দিন আজানের ধ্বনি শোনা গেল না,
মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আল্লাহু আকবরের ধ্বনি কেউ শুনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে শামসুল উলামা ফখরুল মুহাদ্দিসিন হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে এদেশে পাঠালেন। আল্লাহর ইঙ্গিতে তো আসলেনই। আসার পরে ওনার প্রথম দায়িত্ব তিনি মনে করলেন মাদ্রাসা গড়া। তিনি এখানকার লোকদেরকে বললেন যে আমার একান্ত ইচ্ছা আপনাদের এখান থেকে আলিম বের হয়ে এখানে খিদমত করবে, এর জন্য মাদ্রাসার প্রয়োজন। তাই আপনারা মাদ্রাসার জন্য সাড়া দিতে হবে। আমি আমার জন্য বলি নাই, আমার স্বার্থে নয়, আপনাদের স্বার্থে একটা মাদ্রাসা করতে চাই। এই তো এই মাদ্রাসা হইল। আল্লাহর ওয়ালির এই দাওয়াতে আপনারা সাড়া দিয়েছেন এবং এখনও সাড়া দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি দেই আর না দেই, দান করি আর না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করি এই মাদ্রাসাকে টিকাইয়া রাখবেন। আপনি সাহায্য করলে মনে রাখবেন, আপনার ভিতরে এইটুকুন জায়গা দিবেন যে আমি এই ভালো একটা কাজে অংশগ্রহণ করলাম, বিরাট একটা আলিম ফ্যাক্টরিতে আমি সাহায্য করলাম। এটা কাল কিয়ামতের ময়দান আমার জন্য নাজাতের ওসিলা হবে, আমার জন্য এটা মুশকিল থেকে আসান হওয়ার একটা ব্যবস্থা হবে। আমি যে আয়াত পড়েছি লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আমরা হুজুরের কাছে আসতেছি, কলাকে নিয়ে নেই। আসসালামু আলাইকুম। কলই তো দরকার। আসসালামু আলাইকুম। জি, কে কইরা জনাব? আমি হাজি আব্দুল্লাহ খৈরান। ভালো আছেন হাজি সাহেব? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে কিলা কররা ইদারুল্লাহ দিস লতিফেত কিলা সহযোগিতা কররা হাজি সাহেব? আজকে আমি 1000 পাউন্ড ডোনেট করতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এর ওসিলা আল্লাহ আপনার জিন্দা। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আপনি ডোনেশন হটলাইনে ফোন করিয়া ইনশাআল্লাহ আপনি আমরা ডিটেইলস দিলাইবা ইনশাআল্লাহ। বহুত শুকরিয়া। আমার মেসেজ আছে একটা, বুঝছেন? জি খুব কাসাই মেসেজ হাফিজ আনহার সিনানি। জি আসুন তাই না আপনি ডোনেশন হটলাইনে আমরা কল করলে হয়তো তান্ডে পাইবা আল্লাহ করতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। এর ওসিলা জিন্দা মুর্দা সবরে মাফ করুক। আমিন আল্লাহুম্মা আমিন। বহুত শুকরিয়া। দর্শকবৃন্দ, আমরা দারুল হাদিস লতিফিয়ার এই এপিলে আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রজেক্টে আপনারা অংশগ্রহণ করার জন্য। মুসল্লা প্রজেক্টে আপনারা ডোনেশন করতে পারেন। ডোনার ওয়ালে আপনারা 1000 পাউন্ড ডোনেশন করে আপনাদের নিজেদের নাম, প্রিয়জনের নাম সেখানে লেখাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। সেখানে 313 জন ডোনার ওয়ালে নাম লেখানোর সুযোগ আছে। 313 জনের মতো নাম আমরা সেখানে নিতে পারবো। ইতিমধ্যে শতাধিক নাম এখানে আপনারা লিখিয়েছেন। আমরা আশা করব বাকি নামগুলো আপনারা পুরা করে দেবেন ইনশাআল্লাহ। আমি যাব হুজুরের খেদমতে আবার। হুজুর শুকরিয়া। যে লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। কল আছে হুজুর, আমি কলারকে নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওলান সাহেব বালানি? আলহামদুলিল্লাহ ভালো আছেন মোহাম্মদ সাহেব? জি 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 ভালো আছেন? জি জ্বালাইছি আমি তারা হয়েছি অন্য ইলেকশন ফোন, আর আমার কোনো টিভি নাই, দেখলাম না, ফোন করতামও পারলাম না। জি আল্লাহ কবুল আর মঞ্জুর হোক। কিতা আপনার মেসেজ হোক আছে? মা আব্বা নাই, শ্বশুর নাই, খাস করে দোয়া করবা। আল্লাহ কবুল আর মঞ্জুর হোক। আর সিলায় জিন্দা মুর্দা সবরে মাফ করে দোকা। আমিন আল্লাহুম্মা আমিন। বহুত শুকরিয়া, বহুত শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যাচ্ছি পরবর্তী কলের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা আড়াইলিছি। আমরা এই কলারে আমরা অন্য ধর্ম আবার কল করুক ইনশাআল্লাহ। যদি কোনো কারণে কল ড্রপ হয়ে যায় আপনারা অনুরোধ করিয়ার আবার কল করবা ইনশাআল্লাহ। অনেক সময় কল হয়ে যায়, অনুরোধ করবো আবার কল করবার লাগে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা আমাদেরকে বিভিন্ন প্রজেক্টে সহযোগিতা করেছেন। বিশেষ করে সাউন্ড সিস্টেমের জন্য আমাদের 8000 পাউন্ডের প্রয়োজন। আমাদের আমরা আশা করতেছি 2000 পাউন্ড করে করে যদি 4 জন ভাই বা বোন দিয়ে দেন তাইলে সাউন্ড সিস্টেমটা
মাইক সিস্টেমটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। সেখানে দেখেন এর মাধ্যমে কোরআন পড়া হবে, তিলাওয়াত করা হবে, কোরআনের মশক হবে, হাদিসের দর্স হবে, বিভিন্ন ওয়াজ মাহফিলগুলোর এই সাউন্ড সিস্টেম ব্যবহার করা হবে। একটা অন্যতম সদকায়ে জারিয়া। আমরা আশা করব সাউন্ড সিস্টেমের জন্য আমাদের 8,000 পাউন্ডের প্রয়োজন, 2,000 করে অথবা 1,000 করে 8জন ভাই বোন যদি এগিয়ে আসেন তাহলে সাউন্ড সিস্টেমের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তো আমি যারা দেখছেন বিভিন্ন শহর থেকে ব্রিটেনের, আমরা আশা করব আপনারা সবাই উদার হস্তে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমি আবার ফিরে আসবো হুজুরের খেদমতে। তো লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। কিছু মানুষের কথা মহান আল্লাহ ঘোষণা দেন তার কোরআনে কারীমের মধ্যে, যারা ভালো আমল করে ইখলাসের ভিত্তিতে জীবন যাপন করে, আল্লাহর হাবিবের সুন্নত ভিত্তিক জীবন যাপন করে, ওদের জন্য বেহেশত অনিবার্য। লিল্লাযিনা আহসানুল হুসনা, হুসনা শব্দ কোরআন শরীফে যে কয়েকবার আসছে তার অর্থই হয় জান্নাত। সুবহানাল্লাহ। আর এর পরের কথা হলো ওয়া জিয়াদা। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। জিয়াদা অর্থ কী? জিয়াদার অর্থ হলো যারা বাড়তি বন্দেগী করে, নফল বন্দেগী করে, ইখলাসের ভিত্তিতে দান খয়রাত করে, বেশি বেশি করে যারা দান খয়রাত করে, মসজিদে মাদ্রাসায় আল্লাহর নবীর করে এবং আল্লাহর করে দান করে, ওদের জন্য একটা বাড়তি উপহার রয়েছে। সেই বাড়তি উপহারটা কি? কাল কিয়ামতের ময়দান মহান আল্লাহ এদেরকে ডেকে ডেকে বলবেন, যারা দুনিয়াতে আমাকে দেখো নাই, আমাকে দেখার আকাঙ্ক্ষা তোমাদের ছিল, আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদের সামনে জাহির হয়ে গেলাম, তোমরা তোমাদের চোখ ভরে আমাকে দেখে নেও সুবহানাল্লাহ। আর দেখে দেখে সজদা করে নেও। অন্য আয়াতে আছে যারা দুনিয়াতে সজদা করতে পারে নাই আল্লাহকে, ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়াতে ভালো ছিল, সুস্থ ছিল, বন্দেগী করে নাই, সিজদা করতে পারে নাই, ওরা সিজদা করার জন্য দাঁড়াবে, তারা কোমরকে একটু বাঁকা করার চেষ্টা করবে, কিন্তু কোমর আর বাঁকা হবে না, ওটা তক্তার মতো হয়ে যাবে। হ্যাঁ, এরা আল্লাহকে সজদা করতে পারবে না। যারা সারা জীবন সজদা করেছে ইখলাসের ভিত্তিতে আল্লাহকে খুশি করার জন্য এবং দান দক্ষিণা করেছে। বন্দেগী দুই প্রকারের হয়, একটা জানি বন্দেগী আর একটা হয় মালি বন্দেগী। আমরা নামাজ রোজা যেগুলা করলাম জানি বন্দেগী করলাম, আর মালি বন্দেগী হলো এই মাদ্রাসায় দান করা, আল্লাহর নবীর গড়ে দান করা। সুন্নতের কথা আমি শুনছি, একটু আগে আলোচনা করেছেন আপনারা, যে সুন্নত ভিত্তিক জীবনযাপন করলে কি হয়। আল্লাহর হাবিব ঘোষণা দেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শাহীদিন। কিয়ামতের পূর্বে যখন মানুষ বিবাদ বিসম্বাদে লিপ্ত হবে, সুন্নতকে কদর করবে না, সুন্নতের প্রতি আমল করবে না, তখন যদি একটা সুন্নতকে কেউ পালন করতে পারে, একটা সুন্নতকে সে মজবুত করে ধারণ করে, তাইলে 100 গলাকাটা শহীদের সওয়াব তাকে দেওয়া হবে। আর আরও আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে মানুষ আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করে নিল, আর যে আমাকে মহব্বত করে নিল সে আমার সাথে আমার সঙ্গী হয়ে কিয়ামতের ময়দান বেহেশতে প্রবেশ করবে। এর চাইতে বড় আর কি হতে পারে মানুষের জন্য? এর চাইতে আর ভাগ্যের ব্যাপার কিছু হতে পারে না। যদি আল্লাহর নবীর সঙ্গে আমরা বেহেশতে যেতে পারি, আজকের রাত্রে যদি এই মাদ্রাসায় দান করেন, ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমরা আশা করতে পারি আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে আমরা বেহেশতে যাব। অতএব আমার একান্ত অনুরোধ থাকবে আপনাদের কাছে, উদারত অনুরোধ থাকবে, আপনারা মেহেরবানি করে আজকে এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, এটার উন্নতির জন্য আপনারা মুক্ত হস্তে দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। জাযাকাল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করুন। আমাদের সাথে কলার আছেন, কলারদেরকে নিয়ে নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কে করে জনাব? আমি কারি সাজ্জাদ মিয়া গরিম। ও আচ্ছা, মাশাআল্লাহ, ভালো আছেন কারি সাহেব? জি, আমার ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রাস্তায় 100 টাকা দিব, আমার মা বাবার লাগি দোয়া করবা। আলহামদুলিল্লাহ, দান আল্লাহ কবুল করুক, জিন্দা মুন্দারে মাফ করি দোয়া খাস করি দান
মা বাপরে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুক আমিন আল্লাহুম্মা জিন্দা গুলোর ইমানে কামিল নসিব করুক আমিন আল্লাহুম্মা আমিন। বহুত শুকরিয়া। সুজন ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছি আপনি ভালো আছেন জি আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বহুত শুকরিয়া, জাযাকাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেলতাম তাকে করছি, আমার নাম রুবি বেগম। রুবি বেগম বইন ফেলতাম তাকে কইরা জি আমি হয়তো হাসান ভাই হলো তাই আমরা কল সেন্টারও আসইন খুব কথাইন হুনরা ইনশাআল্লাহ। আচ্ছা আমি ডোনার হলো লাগি যখন রাম ইনশাআল্লাহ 1000 পাউন্ড 1000 ডোনার ওয়ালো লাগি মাশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খার নাম যাইব বইনি ন? জি ইনো আমি দিলেইছি না, আমার ডোনেশনর আমি লেখাইছি। আচ্ছা আচ্ছা আমি ফোন কইরা দিব কার্ডত। আচ্ছা আমার নাম আচ্ছা রুবি বেগম লেখা, আর আমার ছেলে। জি জাযাকাল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর। আপনার মেসেজটা কিতা হোক আছে বইন? দোয়া করো আল্লাহ সুস্থতা দান করতে আর নেক আমল করার তৌফিক। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনারে সুস্থ রাখুক, জিন্দা মুর্দা সবরে মাফুরি দেক। আমিন আল্লাহুম্মা আমিন। রুজিত আর বরকত দেক, হায়াত বরকত দেক। আমিন আল্লাহুম্মা আমিন। বহুত শুকরিয়া, বহুত শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আমি আমার জনাব আলমাস খান ভাইয়ের অনুরোধ করব আমরা দর্শকদের উদ্দেশ্যে দুইটা কথা কইবার লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। গ্রেট ব্রিটেনের বিশেষ করে চ্যানেলের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু সকলের গেছে আমার সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে দারুল হাদিস লতিফিয়া আপনারা জানেন ব্রিটেনের সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান আমাদের পীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নিজ হাতে গড়া মাদ্রাসা। আপনারা যুগ যুগ থেকে মুক্ত হস্তে এই মাদ্রাসার জন্য মন খুলে দান করে আসতেছেন। আজকে আমি আমার আব্বা আম্মার জন্য, আম্মা আব্বার রুহের মাগফিরাতের জন্য আমার ফ্যামিলির পক্ষ থেকে 500 পাউন্ড মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকবীর, তাকবীর, মাশাআল্লাহ। ফাইবার নেট বান এটা মুসাল্লা লাগি তান আব্বা আম্মার এবং অন্যান্য মূর্তিগানে ইসালে সবর উদ্দেশ্যে। জি আলমাস। আমি আমার পরিচিত যারা বন্ধু বান্ধব আছেন, যারা লাইভও দেখরা গ্রেট ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে, আমি সবরে অনুরোধ করবো আপনারা আপনার তৌফিক অনুযায়ী মুক্ত হস্তে, বিশেষ করে এই আল্লাহ রসুলের বাগান এই প্রতিষ্ঠানও আপনারা মুক্ত হস্তে দান করতা। একটা জিনিস লক্ষ্য করছি, কিছু সময় আগেও ডোনেশন হটলাইন রুমও আমি আসলাম। আমরার যারা বিশেষ করে আমরা মস্তকর যারা, তারা দান করার পরে অনেক লাইভ আয়া কথা কইতা চাইন না বা লাইভও জানাইতা চাইন না। আমি অনুরোধ করবো আপনারা ডোনেশন হটলাইনও যখন দান করবা তারপরে একটা কল আপনারা লাইভ দেওয়ার চেষ্টা করবা, দিলে আপনার দেখা দেখি আরেকজন আমরা দিনই বাই উৎসাহ পাইবা। তাই এই আল্লাহ রসুলের বাগানও ডোনেশন করিয়া দুনিয়া এবং আখিরাতের উভয়ের ফায়দা নেওয়ার চেষ্টা করবা। আশা করি আপনারা সব ভালো আছেন। খাস করে রমজান উপলক্ষে আমরা একে অন্য লাগি দোয়া করতাম, বিশেষ করে আমরা যারা আব্বা আম্মা খবরবাসী হয়েছেন তারা রুহের মাগফিরাতের লাগি খাস করে দোয়া করতাম। আমিন আল্লাহুম্মা। বহুত শুকরিয়া জনাব আলমাস খান ভাই, আপনার এই সুন্দর ডোনেশন লাগি আল্লাহ রাসূল আপনার আম্মা আব্বারে মাফ করে দেক, জান্নাতুল ফেরদাউস আলা মাকাম নসিব করুক। আর জিন্দা যারা আছেন তারা নেক হায়াত দরাজ করুক। আমিন আল্লাহুম্মা আমিন। আমরা জনাব হযরত মাওলানা ফয়সাল আহমদ হানাফি ভাই আছেন। আমরা জানি যে আপনারা লুঠন তো লন্ডন থাকি বাক্কা দূরই আছে, কিন্তু আপনার লুঠন থাকি বহুত ছাত্র হল আমরা ইনো আইয়া পড়ই। এই যে যদি দরকার লুঠন যদি এই ধরনের একটা প্রতিষ্ঠান থাকতে তো তার অত লম্বা জার্নি করে ইনো পড়ার দরকার পড়তো না। এখানে লুঠন থাকি এই প্রতিষ্ঠানও বেশ কিছু ছাত্র হল লুঠন থাকি আইন এভরিডে তারা জার্নি করিয়া আইন সকালে আবার বিকালে গড় ফিরত যায়। অনেকে এন থেকে আলিম হইছেন লুঠনের অনেকে। আপনি ও সম্পর্কে যদি কিছু কইন কিলা লুঠন থাকিও এখানে আইন কিতাব মনে করি আপনারা আইন ছাত্র সকল ফাটায়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করতাম ফরিদ ভাইয়া। আলহামদুলিল্লাহ, খালি শুধু লুটন নাই, বেডফুট থাকিও আইন আপনার বা আমার জানা মতো হিচেন থেকে আরও ছাত্র এখানেও এই প্রতিষ্ঠানের একমাত্র আমার উদ্দেশ্য ওটা বা আমরা পেরেন্টস হল যারা একটা উৎসাহ উদ্দীপনা দেখুন বা মনের মধ্যে একটা এতেকা ইতমেনান থাকে যে এখানেও আইলে ছাত্রসকলের ফড়াটা সত্যিকার ফড়া হয়। এবং আলহামদুলিল্লাহ
আমরা লুটনের বেশ কয়েকজন ছাত্র আলহামদুলিল্লাহ তারা আরিফ তাকে লইয়া বা তারা অল টাইটেল পাস করিয়া হাফিজ এবং আলিম এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা বর্তমানে চাকরি কররা বা বিভিন্ন কররা জব কররা আলহামদুলিল্লাহ বিকজ এখানে পড়াটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এবং এখানে আইলে আপনারা আগে কইছেন যে এখানে আইলে শুধু টাইটেল পাস করিয়া যায় বা তারা ডক্টর হইতে পাররা সায়েন্টিস্ট হইতে পাররা বা এবং তারা হাফিজরা হইরা বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠান জব করতে পাররা ও ফ্যাসিলিটির কারণে বা এখানে পড়া সিস্টেমটা সম্পূর্ণ ডিফারেন্ট অন্যান্য প্রতিষ্ঠান আমরা দেখছি যে আমার ছেলেরা দিয়েছিলাম বিভিন্ন অন্য এক মাদ্রাসাত কিন্তু আমি এই ফায়দা পাইছি না এখানেও যে ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ এখানেও যে এত মানে স্কোয়ারভাবে একটা ছাত্র তার লাইফটা সম্পূর্ণ স্কোয়ারভাবে একটা পূর্ণাঙ্গ মুমিন হিসাবে পূর্ণাঙ্গ ইসলামিক শরিয়া মোতাবেক চলতে পারে আল্লাহ শুক্রিয়া আমরা তরক্কি করলাম এই প্রতিষ্ঠানও দিন বদিন তরক্কি ওর কারণ তারার নিয়তটা সহি আছিল তারা যে এই সিস্টেমটা সম্পূর্ণ দিনদারির উপরে তাকায় আল্লাহ রবুল আলমিনে ই মাদ্রাসারে কবুল করছেন তা আমি অনুরোধ করবো আপনারা চাব হল এখনও যারা বাচ্চান দেওয়ার খেয়াল আছে আপনারা বাচ্চান দেখা এই প্রতিষ্ঠানরে এবং যারা সাহায্য সহযোগিতা কররা বা তারা ডোনেশন কররা যারা করবা আপনারা দয়া করে আপনারা এই কল করক্কা বা এই প্রতিষ্ঠানরে আমি আগেও কইছি এই প্রতিষ্ঠানরে আমরা জিন্দা রাখতেই যে কোনো উপায় এই প্রতিষ্ঠানরে যাতে দিন তরক্কি হয় আপনারা খেয়াল রাখতাম জাযাকাল্লাহ খায়র ফরিদ ভাই আলহামদুলিল্লাহ যে যে খুব সুন্দর করে কইছেন কথাটা মাশাআল্লাহ এই মাদ্রাসার থেকে বালা কারি ফার্স্ট ক্লাস কারি হল বারোইন ফার্স্ট ক্লাস হাফিজ হল বারোইন এবং সাথে সাথে তারা ভালো আলিম অত্যন্ত স্কলার আলিম হয়ে বের হন এবং তাদের মধ্যে এখলাস বা সিনসিয়ারিটি থাকে সিনসিয়ারিটি যদি কোনো আলিমের মধ্যে থাকে তাইলে উনি যে আলিমকে পড়াবে যে ছাত্রদেরকে পড়াবে ওরা সিনসিয়ার হয়ে উঠবে ওরা মুখলিস হয়ে উঠবে ওদের মধ্যে গাম্ভীর্যতা থাকবে ইসলামের খেদমত আল্লাহর ওয়াস্তে করার জন্য ও তারা খেয়াল থাকবে ওয়ালা ইয়ারহাকু বুজুহাহুম কাতারুম ওয়াল্লাহ আমি যে বললাম যে আল্লাহকে দেখবো কাল কিয়ামতের ময়দান আল্লাহ বলবেন আমাকে দেখার জন্য যে তোমরা আমাকে দেখতে পারো না আজকে দেখো সেই দেখার সময় আল্লাহকে কেমনে দেখবো আমরা আল্লাহ কত যে নূরের তজল্লি হযরত মুসা আলাইহিস সালাম জমিনে দেখিয়া টিকে থাকতে পারলেন না হ্যাঁ বেহুশ হয়ে গেলেন আল্লাহু আকবার বলে সেখানে আমরা দেখবো কেমনে আল্লাহ বলছেন ওয়ালা ইয়ারহাকু ওয়াজুহাহুম কাতারুম ওয়ালা যিল্লাহ সেদিন আমাদের চোখের মধ্যে সেই শক্তি আল্লাহ দিয়া দিবে আল্লাহকে দেখে আমরা চোখকে ঠেকাইয়া রাখতে পারবো আমাদের চোখের মধ্যে কোনো রকমের অসুবিধা হবে না এবং আমরা লাঞ্ছিত হব না আমাদের চোখে কোনো লাঞ্ছনা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মাদ্রাসার খিদমত করে করে এই দরজায় পৌঁছার মতো ক্ষমতা দান করেন আমি অনুরোধ করব আপনারা মেহরবানি করে এই ওলির মাদ্রাসায় যদি আপনারা সাহায্য করেন মনে রাখবেন কাল কিয়ামতের ময়দান উনি তো এই যে মাদ্রাসায় যে প্রিন্সিপাল সাহেব আছেন মোহতারাম প্রিন্সিপাল সাহেব উনি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুনামধন্য নাতি এবং সবচেয়ে বড় নাতি ওনার মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে মাদ্রাসা পরিচালিত হচ্ছে আপনারা সব ওনাকে সহানুভূতি করতেছেন সদা সর্বদা আর কাল কিয়ামতের ময়দান হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে সামনে রেখে আল্লাহর নবীর লেমায়ে হামদের নিচে আমরা জায়গা পাবো আমরা আশা করি যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন মহান আল্লাহ আমাদেরকে তার আরশের ছায়া তলে জায়গা দিবেন বলে আমরা আশা করি যদি আমরা এই নবীর গড়কে জিন্দা রাখতে পারি অবশ্যই আমাদের জন্য এটা হবে আল্লাহ হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান কথাগুলো শুনতেছিলাম দর্শকবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আঞ্জুমানে আল ইসলার একজন ভাই জনাব কারি মোহিত ভাই যোগ দিয়েছেন আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন ওনার উপস্থিতিকেও কবুল আর মঞ্জুর করুন দর্শকবৃন্দ দারুল হাদিস লতিফিয়ার এই অ্যাপিলে আপনারা সন্ধ্যা থেকে বিকেল 5টা থেকে ডোনেশন করতেছেন বিভিন্ন প্রজেক্টে আপনারা যারা এখনও জেগে আছেন আমরা অনুরোধ করব আমাদের বিভিন্ন প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য আমি কারি মোহিত ভাইকে বলবো আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলার জন্য এবং যদি সুযোগ হয় তাহলে আমরা আপনার কাছ থেকে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এই মুহূর্তে ব্রিটেন সব বিশ্বের যেখান থেকে চ্যানেল এসের
আজকের লাইভ আপিল দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এই মহৎ একটি অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরেছি। পীর মুর্শিদ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠান দারুল হাদিস লতিফিয়া, এই প্রতিষ্ঠান ব্রিটেনের জমিনে আপনাদের অনেকেরই, আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ, সুনামের সাথে পরিচালিত হয়ে যাচ্ছে। এই জমিনে আগামী প্রজন্মের জন্য চমৎকার একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমরা সবাই সহযোগিতা করে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে। এই মুহূর্তে যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আজকে লাইভ আপিল দেখছেন, সবাইকে অনুরোধ করব যে যেভাবে পারেন আপনাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করবেন। আমরা এই মুহূর্তে রহমত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমাদান এবং বরকতময় সময় সেহরির আগ মুহূর্তে আমরা লাইভ আপিলে রয়েছি। আপনারা এই বরকতময় সময়ে আপনাদের যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সেই আশা ব্যক্ত করছি আমি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির লেখা হাত নালায়ে কলন্দর থেকে একটি নাত পরিবেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। जाकनी के सामने चेहरा दिखा लेना मुझे, जाकनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दोस्ते करम रखे निभा लेना मुझे, सीने पे दोस्ते करम रखे निभा लेना मुझे। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपनी से पिला लेना मुझे, जाखनी के सामने चेहरा दिखा लेना मुझे। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्म सरम अपनी दामन में छुपा लेना मुझे, जाखनी के सामने चेहरा दिखा लेना मुझे। राह जन्नत में हमें जब रोक लेकर रूबिया, राह जन्नत में हमें जब रोक लेकर रूबिया, साथ अपनी उम्मतों के लिए बुला लेना मुझे,
जाखनी के सामने चेहरा दिखा लेना मुझे, जाखनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दोस्ते करम रखे निभा लेना मुझे। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা নালায় কলন্দর থেকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম। নাতে রাসূল, এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নালায় কলন্দর বইয়ে সংকলিত আছে, যেটা হযরত সাহেব কুলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির লেখা কসিদার বই, কসিদার গ্রন্থ। এখানে এটি লেখা আছে। বহুল পঠিত এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটি আমাদের দর্শকরা শুনে নিশ্চয়ই উপভোগ করেছেন। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আবারও অনুরোধ করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদেরকে কল করেন নাই, আমাদের কোনো প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই, এই মুহূর্তে যারা আমাদের সামনে বসে আছেন, আমরা জানি সুহুরের আগে এখন রাত তো একটু লম্বা হয়েছে, তারাবির নামাজ পড়ে আসে ঘুমান, যারা জেগে আছেন আমাদেরকে ফাঁকে ফাঁকে একটু কল করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন জনাব? জি আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ। জি কে কইরা জনাব? জি আমার নাম আব্দুল শহীদ, আমি সারি থেকে করছি। আব্দুল শহীদ ভাই সারি থেকে, মাশাআল্লাহ। ভালো আছেন আপনারা সব? জি আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ। জি আপনারা প্রোগ্রাম দেখলাম, দেখি হারি মনের মাঝে আইলো বলেছে আমরা পীর মুর্শিদের লোক সম্পর্কিত প্রতিষ্ঠান সামান্য 100টা পাউন্ড দিয়া শরীক হইতাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করুক, আমিন আল্লাহুম্মা। আপনার মেসেজ কিতা আব্দুল শহীদ ভাই খুব আছে? আমার মা বাবা নাই, তারা লাগি দোয়া করবা। আর আমি আপনারা অ্যাকাউন্ট ডিটেইলস রাখি দিছি, আমি আপনারা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আল্লাহ আপনার আম্মা আব্বারে জান্নাতুল ফেরদাউস ও আলা মাকাম নসিব করুক, আমিন আল্লাহুম্মা আমিন। বহুত শুক্রিয়া আপনার করা লাগে, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আমরা একটু আগে আমরা শাইখুল হাদিস সবে আমরা কইসইন যে তান পরিবারের পক্ষ থেকে ইদারুল হাদিস লতিফিয়ার লাগি 300 পাউন্ড ডোনেশন কররা। আল্লাহ রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, আমিন আল্লাহুম্মা আমিন। সবে আমরা একবার তাকবীর হই, তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ রাসূল হুজুরের সেহত তন্দুরুস্তি এনায়াত করুক, মাজুরিয়ত আছে এগুলারে আল্লাহ দূর করে দেউক, নেক হায়াত দারাজ করুক। আল্লাহ হুজুরের আম্মা আব্বা আরও মুর্দেগান যারা আছেন সবরে জান্নাতুল ফেরদাউস আলা মাকাম নসিব করুক, আমিন আল্লাহুম্মা আমিন। বহুত শুক্রিয়া, আল্লাহ কবুল মঞ্জুর করুক। দর্শকবৃন্দ, আপনারা জানেন দারুল হাদিস লতিফিয়ায় নিয়মিত দিনী মাহফিলগুলো হয়। আমরা যে হলের জন্য আবেদন করতেছি, এই হলটাতেই কিন্তু দিনী মাহফিলগুলো হয় থাকে। জিকিরের মাহফিল হয়, কেরাতের দর্স হয়, হাদিস শরীফের দর্স হয়। সুতরাং আমরা আশা করব যে আপনারা এই দিনী প্রতিষ্ঠানে, এই মাদ্রাসায়, এই হিফজখানায়, এই মসজিদের জন্য আপনারা উদার হস্তে এগিয়ে আসবেন, এটা আমরা আশা করতেছি আপনাদের খেদমতে। বিশেষ করে লন্ডনের বাইরে থেকে যারা দেখছেন, যারা হয়তো তাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিতে পারতেছেন না, কিন্তু একটা সদকার মাধ্যমে তারা চাইলে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারেন, নিজের একটা সম্পর্ক জুড়ে দিতে পারেন। আপনারা যারা বাইরের টাউনে আছেন, হয়তো আপনার ছেলে এখানে এসে পড়তেছে না, কিন্তু আপনি একটা মুসল্লা দিয়ে এখানে কিন্তু আপনার পরিবারকে, আপনার নিজেকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে পারেন ইনশাআল্লাহ। তো আমরা আশা করব যে যারা বাইরের শহর থেকে দেখতেছেন, ইউরোপের যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, আপনারাও আমাদেরকে সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন এই দিনের প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলের সদকা খয়রাতকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা জানি, বিশেষ করে আমরা সদকায়ে জারিয়ার ছোটো স্ট্যান্ডিং অর্ডারের প্রজেক্টের জন্য আমরা বলতেছি, হুজুর যদি আমরা সদকায়ে জারিয়া হিসেবে এই যে নিয়মিত যে সদকা, আল্লাহ রসুলের নিয়মিত সদকার প্রতি আমরা উৎসাহিত করছেন, ও সম্পর্কে যদি একটা স্ট্যান্ডিং অর্ডার সবাই সেট করতা, হুজুরে যদি হয়নি ও সম্পর্কে একটা হাদিস পড়া হয়েছে আগে। জি, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, জি, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ মরে গেলে, সব মানুষ মরেই যায় না, কিছু মানুষ অমর হয়ে থাকে। যারা 3টা কাজ করে, এই হাদিসে আল্লাহর নবী ঘোষণা দিতেছেন,
তিনটা জিনিসের কথা। আপনি যদি মরিয়া অমর হইতে চান, যদি সদকায়ে জারিয়া করে যান, স্থায়ী দান বা কনস্ট্যান্ট ডোনেশন করে যান, তাইলে আপনি মরিয়া অমর হবেন। সারা জীবন মানুষও আপনাকে স্মরণ করবে যে মানুষটা বড় ভালো ছিল, নেককার ছিল, দান খয়রাত বড় বেশি করতো, মাদ্রাসায় মসজিদে মুক্ত হস্তে দান করতো। এই যে একটা দোয়া, এই দোয়া আল্লাহ বৃথা যেতে দেন না। এই দোয়ার কারণেই মহান আল্লাহ আপনাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে নেবেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি। আর নিজে ইলম হাসিল করে, ইলমে দিন হাসিল করে যে মানুষ অন্য মানুষকে ইলমে দিন তালিম দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, এই মানুষ মরিয়া অমর হয়। এই মাদ্রাসায় দিবারাত্রি 24টা ঘন্টায় আমি বলবো ইলমের চর্চা চলছে। হ্যাঁ, সকালে ধরেন 9টা থেকে বা 8টা থেকেই বোধহয় শুরু হয়ে যায়, বিকাল 4টা পর্যন্ত ফুল টাইম মাদ্রাসা। তারপরে আবার এই হিসেবে আরও আগে থেকে আমাদের ওই যে ফজরের পর থেকে হিফজের ক্লাস শুরু হয় 6:30 ফজরের পর থেকে হিফজের ক্লাস শুরু হয়। আর কোরআন শরীফ যারা হিফজ করে, লম্বা হাদিস সবটা এখানে পড়া যাবে না, সময়ের অভাব আছে। আমি সংক্ষেপে বলছি, আল্লাহর নবী ঘোষণা দেন, একজন হাফিজ শুদ্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত করে তা কণ্ঠস্থ করে নেয়, মুখস্থ করে নেয়, এই মানুষকে কাল কিয়ামতের ময়দান মহান আল্লাহ এমন 10 জন মানুষকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাওয়ার ক্ষমতা দিবেন, সুপারিশ করার ক্ষমতা দিবেন, যে 10 জনের জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেছে। ইল্লা ফি আশরাতি মিন আহলিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। এবং এই হাফিজগুলো এই মাদ্রাসার থেকে প্রোডাক্ট করা হয়, সবসময় তারা পড়াশোনা করে, বিকালে আবার মক্তব চলে। হ্যাঁ, অর্থাৎ এই মাদ্রাসা সবসময়ই কোরআন শরীফের তালিমে আছে, হাদিস শরীফের তালিমে আছে, ফিকহ কিতাব, আকাইদের কিতাবের তালিমের মধ্যে আছে। অতএব আপনি মরিয়া অমর হইতে চাইলে এই কাজগুলো আপনার আমার করার একান্ত প্রয়োজন আছে। আপনারা শরিক হন। এমন একটা সময় আসবে যখন হাজারো আফসোস করলে আর কাজ হবে না। মানুষ যখন দুনিয়া ছেড়ে যাবে, দুনিয়ার থেকে চলে যাবে, মৃত্যু কোনোই আসবে, আল্লাহর দরবারে বলবে যে আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, আমার যা আছে সব বিলাইয়া দিয়ে আসবো। জবাব দেওয়া হবে, সেটা আর হবে না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। হ্যাঁ, তোমাকে বহু সময় দেওয়া হয়েছে দুনিয়ার জীবনে, তোমাকে পরীক্ষা করা হয়েছে। 60 বছর, 70 বছর, 100 বছরের হায়াত দেওয়া হয়েছে, কাউকে তার চেয়েও বেশি দেওয়া হয়েছে। তুমি কি করবে না করবে এটাও আল্লাহর জানা আছে, আর সময় দেওয়া যাবে না। অতএব দুনিয়ার একটা কথা আছে না, সবসময় আমরা আলোচনা করি যে দে দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, ঠিক কিনা? জি। আল্লাহ আপনাকে দন দিয়ে পরীক্ষা করতেছে, আপনার এই দনের সদ্ব্যবহার করেন কিনা, সম্পদের সঙ্গে সৎ ব্যবহার আপনি করতেছেন কিনা। সদ্ব্যবহার তখনই হবে যখন আপনি মুক্ত হস্তে মাদ্রাসায় দিবেন, নবীর গড়ে দান করবেন এবং আল্লাহর গড়ে দান করবেন, গরিব মিসকিনকে সাহায্য করবেন। এগুলো আমাদের নৈতিক দায়িত্ব, জাতীয় দায়িত্ব। মাদ্রাসা টিকিয়ে রাখা জাতীয় দায়িত্ব কিনা আমাদের? জাতীয় দায়িত্ব। একদিকে জাতীয় দায়িত্ব আদায় করলাম, অন্যদিকে আল্লাহ নিজে খুশি হয়ে কাল কিয়ামতের ময়দান আপনার জন্য জান্নাতের সনদ দিয়ে দেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি বলেছিলাম যে কোরআন শরীফে আল্লাহ বলেন আলিমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। এই আয়াতের তাফসিরে লম্বা তাফসির আছে, তাফসিরে বলা হয়েছে আল্লাহ নাকি আলিমদেরকে ভয় করেন। মাফ করবেন আপনারা, কি কথা বললাম আমি? আল্লাহ কাউকে ভয় করেন না, ভয় করার কথা নয়, কিন্তু আলিমরা যে আল্লাহকে কান্নাকাটি করে খুশি করে নিয়েছে, সামান্যটুকু ভুল ভ্রান্তি হইলে তওবা করে নেয়, তাকে পরিষ্কার করে নেয়, তাই আল্লাহ খুশি হয়ে কাল কিয়ামতের ময়দান এদেরকে বলবেন তোমাদের যাদেরকে তোমরা সুপারিশ করতে চাও, শফায়াত করতে চাও, শফায়াত করতে থাকো, আমি তোমাদের কথাকে কবুল করব, ওদেরকে জান্নাতি বানিয়ে দিব। একটু আগে আলোচনা করেছেন আমাদের মুহাদ্দিস মুফতি
আশরাফুর রহমান সাহেব আমি শুনেছি সহায়তার ব্যাপারে। তো আল্লাহ কাউকে ভয় করার কোনো কারণ নেই। আল্লাহ তো সেই সত্তা যাকে সবাই ভয় করতে হয়, কিন্তু আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আমার বন্ধা আমার বন্ধুকে করেছে, আমাকে খুশি করেছে, আমি তাকে খুশি করব, এই হলো কথা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আর সদকায়ে জারিয়া এটা করলে আপনি মরিয়া অমর হবেন। আমি কোনটা কইতেন? আচ্ছা, তো আমি আশা করব আপনারা আজকের রাত্রে যে সময়টুকুন বাকি রয়েছে এই সময়টুকুন আপনারা দানের মাধ্যমে কাটিয়ে দিবেন। আপনার 100 পাউন্ড হোক, 150 পাউন্ড হোক, 200 পাউন্ড হোক, 1000 পাউন্ড হোক। আরে ভাই, মৃত্যু গোনায় আসলে আর কোনো কাজ হবে না। আপনি হাজারো আফসোস করলে এগুলো আর হবে না। আর আপনি যখন দুনিয়াতে আসেন তখন আপনার আখিরাতের সামান জোগাড় করেন। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার ছেলে দান করবে, আপনার ভাই দান করবে, ওটুকু আশা করিয়ে লাভ নাই। তাও যদি আপনি তাদেরকে গড়িয়া তুলতে পারেন, আশা করতে পারেন। তবে এটা তো অনেকেরই হয় না। নিজে দুনিয়া যে পর্যন্ত আসেন আপনার আখিরাতের সম্পদ আপনি নিজে গড়িয়ে যান, আখিরাতের গোরকে তৈয়ার করে যান, আপনার আখিরাতের জান্নাতকে আপনি বানিয়ে নেন। আমার অনুরোধ থাকবে আমরা যেন সকল এই দিকে লক্ষ্য দেই এবং দারুল হাদিস লতিফিয়ার আজকের যে দাবি আছে আপনাদের কাছে, আপনারা এই দাবিটুকুন পূরণ করেন। জাযাকাল্লাহ। হুজুরের কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। দর্শকবৃন্দ, আমরা অনুরোধ করব আপনারা আমাদের দারুল হাদিস লতিফিয়ার বিভিন্নভাবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সরাসরি ফোন করে আপনাদের ডোনেশনের কথা আমাদেরকে জানাতে পারেন। আমাদের অনলাইন ডোনেশনের QR কোড দেওয়া আছে, সেটা স্ক্যান করে আপনি আমাদের অনলাইন ডোনেশনে গিয়ে ডোনেশন করতে পারেন। অনেকেই আমাদের অনলাইন ডোনেশন পেজে ডোনেশন করেছেন এবং আমাদের ব্যাংকের ডিটেলস আছে, আপনারা এটা নোট করে রাখেন। আমাদের ডোনেশন হটলাইনে ফোন করে আপনারা ডোনেশন করতে পারেন। টেক্সটের জন্য একটা নাম্বার দেওয়া আছে, সেখানে টেক্সট করেও আপনারা আপনাদের ডোনেশনের কথা আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাব। জি, সাউন্ড সিস্টেমের কথা বলতে 8000 লাগে, তো আমরা মেক এডুকেশনের তরফ থেকে 1000 আমরা শরীক করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমরা সাউন্ড সিস্টেমের লাগি 8000 পাউন্ড লাগে। আমরা মনে করছিলাম 8 জন ভাই অথবা 60 জন ভাই যদি ভাই বোন যদি আগুই আইন তাইলে আমরা সাউন্ড সিস্টেম মাইক করিয়ে হয়ে যাব। আমরা আলমাস খান ভাইয়ের ব্যবসার প্রতিষ্ঠান ম্যাক এডুকেশন তার পক্ষ থাকি তাই সাউন্ড সিস্টেমর লাগি 1000 পাউন্ড ডোনেশন করলা। আল্লাহ এই সৎকারে কবুল আর মঞ্জুর করুকা। আরও 7 জন ওলা ভাই যদি ভাই বোন যদি আগুই আইন 1000 পাউন্ড করি যদি আপনারা 7 জন ভাই তাহলে আমরা মাইকর যে খরচটা আছে, সাউন্ড সিস্টেমের যে খরচটা আছে, এটা ইনশাআল্লাহ পুরো হয়ে যাব। তাইলে আরও 7 জন ভাই বোনের লাগে আমরা আবেদন জানাইলাম আপনার কাছে। যারা তৌফিক আছে আপনি একবারে দিতে পারেন না, আপনি বাঙ্গি বাঙ্গি দিবা, মাসে মাসে দিবা ইনশাআল্লাহ, কিন্তু আজকে একটা কমিটমেন্ট করুক, আল্লাহ আপনার তৌফিক এনায়েত করুক। ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমরা একটা বিরতিতে যাব ইনশাআল্লাহ। এই বিরতিতেও আপনারা আমাদের ডোনেশন হটলাইনে ফোন করতে পারবেন, অনলাইনে ডোনেশন করতে পারবেন ইনশাআল্লাহ। বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।